হামাসের সশস্ত্র মিত্রগোষ্ঠী আল কাসাম ব্রিগেড আবারও ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে। শক্তি সামর্থ্যে এবার আরও বেশি ভয়ঙ্কর হয়ে ফিরছে কাসাম। কাসাম বলছে, সোমবার লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে তাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলের একটি সামরিক অবস্থানে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করে। গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে হামাস যোদ্ধারা এই রকেট ব্যারেজ ছোড়ে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, প্রায় 20টি রকেট লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে, তবে বেশিরভাগ রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ইসরায়েলের অভ্যন্তরে 1,500-এর বেশি রকেট ছুড়েছে হামাসের আল কাসাম ব্রিগেড। কয়েকদিন আগেই আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা বলেন, ইসরায়েলি দখলদারিত্ব খুব দুর্বল প্রমাণিত হয়েছে। গাজায় নির্দিষ্ট কোনো স্থান নয়, বরং প্রতিটি ইঞ্চিতে হামাসের ঘাঁটি রয়েছে, প্রতিটি বালুকণাতে হামাস মিশে আছে। এদিকে যে কোনো মূল্যে ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের জন্য এক হয়ে কাজ করতে হামাস আলোচনায় বসেছিল প্রতিদ্বন্দ্বী ফাতাহ গোষ্ঠীর সাথে। চীনে বৈঠকে ফাতাহ ও হামাস এক হয়ে কাজ করতে রাজনৈতিক সদিচ্ছা প্রকাশ করেছে। এখানেই শেষ নয়, ইসরায়েলকে প্রতিরোধ করতে 4 দিক থেকেই নিজেকে তৈরি করছে হামাস। আবারও আলোচনায় উঠে এসেছে হামাসের সামরিক বাহিনীর সবচেয়ে অভিজাত শাখা আল নুকবা। ইসরায়েলের ধারণা, বিশেষ এই বাহিনী তাদের মাটিতে গেল 7 অক্টোবরে হামলার নেতৃত্ব দেয়, আর এই নুকবাই হতে পারে রাফাতে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিভিন্ন দেশের আধুনিক সেনাবাহিনীগুলোর কমান্ডোদের চেয়ে কোনো অংশে কম নয় এই নুকবা সদস্যরা। কমান্ডোদের সব ধরনের প্রশিক্ষণই আছে তাদের। ইসরায়েলের দাবি, বর্তমানে এই কমান্ডোরাই হামাসের শীর্ষ নেতাদের নিরাপত্তার দায়িত্বেও রয়েছে। আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফের সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে আল নুকবা কমান্ডো বাহিনী। ইসরায়েলের ভেতরে হামলার জন্য এই বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণও দেন দেইফ। ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 32,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন 80,000-এর বেশি মানুষ। এছাড়াও নিখোঁজ রয়েছেন কয়েক হাজার গাজাবাসী। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।